হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অ্যাডোবি ফটোশপ 2025। এটা দিয়ে আপনারা কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন। এখন থেকে ধারাবাহিক টিউটোরিয়াল নিয়মিত এই চ্যানেলে পাবলিশ করা হয়ে থাকবে। দীর্ঘদিন অনেক ব্যস্ততার কারণে আমি আমার ক্লায়েন্টের কাজের কারণে অনেক প্রজেক্ট কমপ্লিট করেছি। এই কারণে আপনাদের মাঝে নিয়মিত কন্টিনিউ টিউটোরিয়াল নিয়ে আসতে পারিনি এবং অনেক টিপস শেয়ার করতে পারিনি। এখন থেকে আবার রেগুলার বান্ডেল আপনাদের মাঝে শেয়ার করব, যা আপনারা খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন এবং পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারবেন। সো আমরা বেশ কিছু টেমপ্লেট দেখব যেগুলো আমাদের ফটোশপ 2025 এগুলোতে করতে পারবেন। যারা লোয়ার ভার্সন আছে সব কিছুতেই এগুলো করতে পারবেন, কিন্তু ফটোশপ সমস্ত কাজ অনেক, এক কথা যারা ক্লায়েন্টের কাজ করবেন এখন তাদেরকে আপডেট হতে হবে। সমস্ত কাজ খুব সহজ হয়ে গেছে, কিন্তু কাজের জন্য আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো। এগুলো আপনারা এখন খুব সহজেই এডিট করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন। সো আমরা কয়েকটা টেমপ্লেট ফটোশপে ওপেন করে দেখি, আর এই টেমপ্লেটগুলো ওপেন করলে আপনি ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করতে পারবেন। মনে করেন আমরা এই টেমপ্লেটটা ওপেন করলাম, এটা আমাদের ফটোশপে ওপেন হয়ে গেল। সেকেন্ড আমরা আরেকটা টেমপ্লেট ওপেন করে দেখি, এই টেমপ্লেটটা বা এটা 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 ওপেন করব। তো এখন দেখুন এখানে আমাদের বোঝার একটা বিষয় আছে। এই যে একটা দেখুন সেভ জোন এরিয়া, আমি এই যে লাল একটা নিলাম, আমি যেটা দেখুন এটা আমি লাল কালার করে দিব। এটা হচ্ছে আমাদের বিলিড এরিয়া। এই যে লাল এই অংশটা আমাদের বিলিড এরিয়া। এখানে দেখুন আপনি ফ্রন্ট এবং ব্যাক সাইড রয়েছে। এই ডিজাইনটা আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। এগুলো শেপগুলো আপনি কন্ট্রোল ধরে ক্লিক করবেন, দেখুন এখানে যে কালারটা আছে, আমরা যদি এটা রেড কালার করতে চাই রেড কালারেই করতে পারবো। সো এখানে দেখুন এই যে কালার গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। এখন দেখুন গ্রাডিয়েন্টটা আমি অফ করেছি। জাস্ট এইভাবে প্রতিটা আপনার যে টেক্সট দেখুন এখানে সম্পূর্ণ এডিটেবল টেক্সট, আপনি আপনার মন মতো 01750782093 বা এখানে আপনার মন মতো আপনি নাম্বার দিয়ে দিলেন। জাস্ট আপনি সম্পূর্ণ যেহেতু এডিট করতে পারবেন, আপনার নিজে কাজ করব। সো সরি, দেখুন এটা আমরা কালার যদি এখানে ডাইরেক্ট ক্লিক করে কালার দিতে পারি, অথবা এই কালার তো এখানে কখনোই ম্যাচিং হবে না যদি ব্ল্যাকটাই ভালো মানায়। সো আমরা ফ্রন্ট পার্টের যখনই কাজ শেষ হবে ক্লায়েন্টকে কিভাবে জমা দিব সেটাও আমি দেখিয়ে দিব। এখানে দেখুন এটা কিন্তু বিলিড এরিয়া, এই অংশটা বিলিড এরিয়া, বা এই যে এই অংশটা আবার এই নিচের এই অংশটা হচ্ছে বিলিড এরিয়া। এটা আপনার কাটা পড়বে এই দিক দিয়া। সো আমরা ব্যাক সাইডের লোগোর কালার আছে, লোগোর কালার দিয়ে দেব, এই কালারেই দিলাম বা এই কালারটা দিলেই সুন্দর হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এখন ডিজাইন কি, আপনারা এই শেপ আছে এটা রিমুভ করতে পারেন, এখানে মুভ করতে পারেন। এখন ফটোশপ 2025 এর সমস্ত কাজ কিন্তু খুবই ইজি। দেখুন আমার এখানে যে অ্যাডোবি মিডিয়া এনকোডার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025, অ্যাডোবি আফটার ইফেক্ট, আবার এক কথা সমস্ত অ্যাপস এখানে রয়েছে, ফটোশপ, ইলাস্ট্রেটর। আর আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় 2025, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ফ্রি দিয়ে দেব। সো আমরা যদি এখানে একটা ইমেজ অ্যাড করতে চাই, দেখুন এখন কতটা সহজ হয়ে গেছে। আমাদের ডাউনলোড ফোল্ডারে একটা কর্পোরেট ইমেজ দেখি, বা মনে করেন এই ইমেজটা আমরা এখানে ড্রাগ করে ধরে ফটোশপে নিয়ে গেলাম। এখন দেখুন একটা দেখুন কত সুন্দর। এই ইমেজ থেকে আগে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক কষ্ট হইতো। এখন যদি আমি এখানে জেনারেট ফিল, এখান থেকে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, দেখুন নিমিশেই কিন্তু আমরা সমস্ত কিছু রিমুভ করতে পারবো। আরো চমৎকার অনেক ফিচার রয়েছে এখানে। আপনি যদি ড্রেস কালার, সানগ্লাস, লিফট, এবং এখানে মনে করেন টাকা ধরে আছে, এখানে আপনারা যদি আরো অন্য কিছু দিতে চান সমস্ত কিছু দিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, যেহেতু অনেকদিন লাইনে আপনারা আমাকে পাননি, আবার নিয়মিত পাবেন ইনশাল্লাহ। সো এখানে আমরা ইমেজটা দিতে পারি বা বড় ছোট করে যদি যার ইমেজ দেওয়ার প্রয়োজন হয়। কালারটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ব্র্যান্ডিং এর কালার কি।
এগুলো সম্পূর্ণ আপনি কালার চেঞ্জ করে ইউজ করতে পারেন। এখানে যদি কন্ট্রোল ধরে আমরা ক্লিক করি, দেখুন এখানে আমরা আমাদের মন মতো কালার দিতে পারবো। দেখুন আমাদের চ্যানেলে এখন, আর এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় আপনাদের পাশে রয়েছি। আর আপনাদের কি ধরনের এখন টেমপ্লেট প্রয়োজন বা কি ধরনের টিউটোরিয়াল প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ।